নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আমার দুই বন্ধুর বার্থডে সেলিব্রেশন করব বলে একটু বেরিয়েছি, সবাই মিলে বেরিয়েছি। এবার একটা জায়গায় গিয়ে আমরা মিট করব। এখন এসছি নন্দনে, এখানে চিলড্রেন্স ফেস্টিভ্যাল চলছে, চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, সেটাই এক ঝলক এখানে দেখা যাচ্ছে। আমার এক বন্ধু এখানে গুছিয়ে বসে পড়েছে কেক কাটবে বলে, কিন্তু কেক না কেটে ওর নজর যাচ্ছে ওর জন্য যে গিফট আনা হয়েছে তার দিকে। আগে দেওয়া উচিত ছিল এটা। ঠিক এই মুহূর্তে একটা গান করতে ইচ্ছা করছে, কালা চশমা জচতা হে তেরে মুখড়ে পে। আসলে কি করব, এইখানে তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া যাচ্ছে না, তা আমি গেয়ে দিলাম তার বদলে। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারবে এটা চলে এসেছি ভিক্টোরিয়ার মাঠে। এখানে বাচ্চারা একটু খেলছে নিজেদের মতো। বাচ্চারা খেলছে বলে ভাববেন না বড়রা খেলছে না, একটু পরে তাদেরও ছবি দেখা যাবে। এমনি আমার আগেও একটা ব্লগে দেখবে, শীতকালে একটু বন্ধুরা মিলে লাইন ডিশ বা ব্যাডমিন্টন খেলতে বেশ ভালোই লাগে। ढल गया दिन हो गई शाम, जाना है अभी जाना ही पड़ेगा क्योंकि अभी शाम होने के आई है। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে, কিন্তু এরা খেলা ছেড়ে উঠছে না কিছুতে। এরপরে আমরা যাব আমাদের আরেক বন্ধুর বার্থডে সেলিব্রেশন করতে। চলো যাই। আর বিয়ে বাড়িতে নিয়ে এলো কি রে, কার বিয়ে বাড়িতে খেতে এলাম এটা? পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছেই রয়েছে বারকাস দ্য আরবিক রেস্টুরেন্ট। তো আমরা আজকে ওখানেই এসেছি আজকে ডিনার করব বলে। তো আজকে আমরা সবাই এখানে ঢুকছি, তো ঢোকার মুখেই দেখছি এরকম একটা বিয়েবাড়ির যেভাবে সাজানো থাকে, যেসব ডেকোরেশনগুলো করা থাকে সেরকমই লাগছে। তো রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, প্রথমে গ্রাউন্ড ফ্লোরে একটি অন্যরকম কিছু রয়েছে হয়তো, তা আমরা সেদিকে আর যাইনি। আমরা ফার্স্ট ফ্লোরে উঠলে পরে এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে। অ্যারাবিয়ান ফুড যদি এক্সপ্লোর করতে চান বা কুইজিন যদি একবার একটু এক্সপ্লোর করতে চান বা একবার দেখতে চান, তাহলে অবশ্যই বলবো এই রেস্টুরেন্টটায় আসুন। এখানকার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খুব সুন্দর গোছানো, এবং দেখলেই মনে হবে অ্যারাবিকের কোনো কান্ট্রির মধ্যে ঢুকে পড়েছি। রেস্টুরেন্টের মধ্যে এরকম একটা ভাইবস রয়েছে। গানটা জাস্ট রেডি করতে করতে গানটা চিউলি বন্ধ হয়ে গেছে। প্লিজ একবার মিউজিকটা স্টার্ট। ঠিক আছে, তুই ফটো তুলতে থাকে। হেলে হেলে গেছি। বয়স কত হলো? পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে এই ভিডিওর মধ্যেই এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্স রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো রয়েছে, এগুলো দেখে বুঝতে পারবেন। দেখুন ফ্লোরে কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবং এখানে মেনলি জুতো খুলে আমাদের বুঝতে হয়েছে। আর তাছাড়া আমরা যা যা অর্ডার করেছি সেই মেনু কার্ড বা প্রাইস লিস্ট সমস্তই আমি আমার ভিডিওতে রেখেছি, আপনারা চাইলে পজ করে বাকিটা দেখে নিতে পারেন। এটা কিন্তু হেভি হয়েছে।
আমরা এদিকে সবাই বসে আছি আর আমাদের অর্ডার করা জিনিসও চলে এসেছে, কিন্তু সবাই প্লেটের দিকে তাকিয়ে রয়েছে, কেউ এখনো অ্যাটাক শুরু করেনি। এইবার শুরু হবে অ্যাটাকিং। এবং যে থালিটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চিকেন মান্ডি স্টিক। ডেজার্ট আইটেমের মধ্যে আমরা নিয়েছিলাম কুনাফা আর আরেকটা নিয়েছিলাম কাদ্দু কি ক্ষীর। দুটোর মধ্যে কাদ্দু কি ক্ষীর খুবই ভালো লেগেছে। আমি এটা মোস্ট রেকমেন্ড করব, কারণ মানে একটাই আমাদের হচ্ছিল না, মনে হচ্ছিলো আরেকটু নিলে ভালো হতো। তার সাথে সাথে ফিশ টিক্কা কাবাব এবং চিকেন স্টিক আলাদা করে আমাদের অর্ডার করা হয়েছিল। তো মোটামুটি ভালোই কাটলো দিনটা, আমরা সবাই এনজয় করলাম। এবং লাস্টে আমার নিজের তোলা মানে এত সুন্দর ক্যামেরা দিয়ে এই তোলার মানে ভিডিও তোলার লোভটা ছাড়তে পারলাম না, তাই জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা ভিডিও তুলেছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারাও যদি কখনো এরকম আরবিক রেস্টুরেন্টে গিয়ে থাকেন তাদের কি এক্সপিরিয়েন্স রয়েছে একটু জানিয়ে আমাকে বলবেন। নমস্কার, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।